মামলায় আটকা এমপিও শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ হচ্ছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের হওয়া ফৌজদারি মামলার কারণে যেসব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ভাতার বকেয়া সৃষ্টি হয়েছে, সেসব ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করে শিক্ষা মন্ত্রণালয় বকেয়া এমপিও পরিশোধের ব্যবস্থা নিয়েছে। রোববার ২৮ জুন জাতীয় সংসদে বৈঠকে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী জানান, সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীরা নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে বিধি অনুযায়ী তাদের প্রাপ্য বকেয়া বেতন ভাতা পরিশোধের বিষয়টি বিবেচনা করা হবে। কক্সবাজার ৩ আসনের সরকারদলীয় সদস্য লুৎফুর রহমান এবং ময়মনসিংহ ৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৭৪টি। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় ৫৬টি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৬টি এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ২টি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ৩০টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮টি এবং প্রকৌশল, কৃষি, মেডিকেল ও অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে ৮টি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।